বকখালি থেকে মাছ কিনে বাড়ি নিয়ে যেতে চাইলে বকখালির যে বাস স্টপ আছে ওখানে একটি মাছের দোকান আছে, ওখান থেকে মাছ কিনতে পারেন। কিন্তু দাম তেমন কম মনে হলো না, তো চলুন দেখা যাক কেমন দাম। কিন্তু মাছগুলো এখানকার বেশ টাটকা। এখানে না নিতে চাইলে বেনফিশের ওখান থেকেও মাছ নিতে পারেন। ওখানে সকাল 9টা নাগাদ প্রচুর মাছ আসে, কাটা হয়, ওখান থেকে মাছ নিতে পারেন, খুব কম দামে পাওয়া যায়। পমফ্রেট খয়রা মাছ, খয়রা 140 টাকা, ইলিশ আছে 200 টাকা। লোটে 1 কেজি 80 টাকা। আমরা এখন বেনফিশের এখানে এসেছি, কিন্তু ইভিনিংয়ে এসেছি, তাই ট্রলার খুব অল্পই আছে। সকালের দিকে নাকি প্রচুর ট্রলার আসে এবং প্রচুর মাছ আসে। কত মাছ দেখুন, দেখুন কত মাছ জালে ধরা হয়েছে। ই বাবা, খয়রা মাছ না এগুলো সব ডালা মাছ। ডালা মাছ কি দেখাইছিস? না, এই দেখুন কত ঢালা মাছ, একদম জাল সমেত তুলে এনেছে। মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ আছে, ফ্রেশ মাছ। এই মাছ যদি আমরা ডাইরেক্ট মানে কিনে নেব বলি, দেয় কত করে এগুলো খাওয়ার জন্য? কত কিনতে হয়? কিলো হিসাবে কিনতে পারবে না, তাহলে আমাকে 100 টাকার দাও, 200 টাকার দাও। আচ্ছা ওরা বলে তারা কিলো তুলার বেশি দেবে। আচ্ছা, জানলে না, ওরা দড়ি আনে না, কিলো তুল বেশি দেবে। ওই কাকু থেকে শুনলাম এখানে সকালে নাকি প্রচুর ভ্যারাইটিস মাছ আসে এবং এখান থেকে মাছ কেনাও যায়, খুব কম দামেই মাছ পাওয়া যায়। এখন ইভিনিংয়ে বেশিরভাগই শুটকি মাছের যে মাছগুলো হয় সেই মাছগুলো এখানে। আর দেখুন কত বরফ এসেছে, মানে এই যে ট্রলারগুলো পৌঁছেছে এগুলো বরফ নিয়ে আবার বেরিয়ে যাবে। প্রচুর মাছ এসেছে এখন, যদিও ইভিনিংয়ে শুধু শুটকি মাছ। আর এই দিকে জাল শুকনো করা হচ্ছে, কিছুক্ষণ মিলিয়ে শুকনো করা হচ্ছে। এই জালগুলো নিয়ে আবার ট্রলারগুলো বেরিয়ে যাবে মাছ সমুদ্রের দিকে। এই বাম দিকে যে ক্যারেটের মধ্যে বেশ কিছু মাছ আছে, এগুলো কিন্তু তোপসে ফ্রিজ, আরও বিভিন্ন রকম মাছ আছে, এগুলো কিন্তু ভালো। আর ডান দিকে এই যে টাল সাজানো আছে, এই মাছগুলো কিন্তু ওই শুটকি মাছের জন্য। এখানে কিন্তু ভালো শুটকি পাওয়া যায় এবং দামটা অনেকটা কম হয়। দেখুন কত মাছ। সত্যি ট্রলারে যে দাদারা থাকে বা মাছ ধরার কাজ টাজ করে, ওনাদের না খুবই কষ্টের কাজ। সারা বছর মাছ ধরে, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছুটি থাকলে তখনই ছুটি পায়, না হলে সারা বছর ট্রলারে মাছ ধরতে হয়। ভীষণই কষ্টের কাজ, শুনে খুব খারাপ লাগলো। মানে যদি শরীর খারাপ হয়, জ্বর হয়, ট্রলারের মধ্যেই সব কিছু। এই জালগুলো কি মাছ ধরা হয়ে গেছে, রেডি করা হচ্ছে আবার গোছানো হচ্ছে। আচ্ছা, আপনারা কদিনের জন্য যান? মাছের উপরে নির্ভর করে, মাছ না হলে 10 মানে আপনাদের মাছ হয়ে গেলে চলে যাবে। এবারে আর এসে কি কদিন ছুটি থাকে আপনাদের নাকি? মাছের সময় কোনো ছুটি নেই। ও, মাছটা কি শুইতেই শুধু? মানে আপনাদের সারা বছরই কাজ? সারা বছরই হ্যাঁ, কতদিন ছুটি? 2 মাস। ও আচ্ছা আচ্ছা, তো ওই সময় তো মাছ ধরা বন্ধ থাকে। ওই 2 মাসের ছুটি। ও ঠিক আছে, থ্যাংক ইউ।